টানা ১৬ বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ এখন বাংলাদেশে রাজনীতি করারই সুযোগ পাচ্ছে না। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে দলীয় প্রধান শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে অবস্থান নিয়েছেন ভারতে। দলের কেন্দ্রীয় নেতারাও পালিয়ে গেছেন বিভিন্ন দেশে। কেউ কেউ দেশে থাকলেও রয়েছেন আত্মগোপনে, অনেকে আবার গ্রেপ্তার হয়ে আছেন কারাগারে। এমন অবস্থার মধ্যে সংসদ নির্বাচন দেওয়ার দাবি জানাচ্ছে বিএনপি, জামায়াত সহ অনেক রাজনৈতিক দল। এটা মূলত রাজনৈতিক সিদ্ধান্ত হবে এবং এটাও শোনা যাচ্ছে যে কে কোর্টে মামলা করেছে এই দলকে যাতে ইলেকশনে না আসতে পারে সেটা আদেশ চেয়ে মামলা করেছে শুনেছি। আর যদি কোর্ট যদি রায় দেয়, আমরা কোর্টের রায় দ্বারা যেভাবে দেয় সেইভাবেই ব্যবস্থা নেব, আর না হলে এটা রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার। গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সেটি নিয়ে রাজনীতির মাঠে চলছে নানা আলোচনা। বাংলাদেশে গণ আন্দোলনে নেতৃত্ব দেয়া ছাত্ররা বিভিন্ন সংস্কার করে অনুষ্ঠিতব্য আগামী নির্বাচনে আওয়ামী লীগকে সুযোগ না দেওয়ার কথা বলছে। ছাত্র নেতাদের দাবি, জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত পতিত আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ যেন না দেয়া হয়। সোমবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, ভোটারদের আস্থাহীনতা দূর করা হবে। 6 মাসের মধ্যে ভোটার তালিকার কাজ শেষ করা হবে বলেও জানান তিনি। এবারের নির্বাচন আগের মতো হবে না জানিয়ে তিনি সবার সহযোগিতা কামনা করেন। সরকার কিংবা আদালত যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে তাহলে দলটির নির্বাচনে অংশ নিতে বাধা নেই। তবে সর্বপ্রথম বিচারের নিশ্চয়তা চায় দেশবাসী। সরকার যদি কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা না করে, তাদের রেজিস্ট্রেশন তারা আমরা করতে পারি না। নিউজ ডেস্ক, দেশ টিভি।